পুরুষ মানুষের দুঃস্বপ্নের রোগের নাম হলো ভেরিকোসিল। কারণ একটা পুরুষ মানুষ যদি তার সন্তানই জন্ম দিতে না পারে এবং সে তার দ্বারা যদি বাচ্চা না হয়, তাহলে সে পুরুষ মানুষের পূর্ণতা থাকে না কিন্তু। তো মূলত এই ভেরিকোসিল এমন একটা রোগ, এই রোগ যাদের হয় তাদের সবথেকে বড় একটা সমস্যা হলো যারা বাচ্চা বা সন্তান জন্ম দিতে সক্ষমতা হারিয়ে ফেলে। আর আপনি অবাক হয়ে যাবেন যে এই ভেরিকোসিল হওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা বড় কারণ হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন। এছাড়া অতিরিক্ত সাইকেল চালায় যারা, বা অতিরিক্ত দেখা যায় যে টাইট ফিটিং যে আন্ডার প্যান্ট যেটা রয়েছে এটা পরেন, এক কথা অন্ডকোষকে প্রচন্ড রকমের চাপের মধ্যে ফেলেন, বারবার আঘাত করে, অথবা এই জায়গাটার মধ্যে ভালো রকমের একটা চাপ পড়ে, এইরকম কোনো কাপড় চোপড় পরা, এরকম কোনো অ্যাক্টিভিটিস করলে সাধারণত দেখা যায় যে এই ভেরিকোসিলটা হয়ে থাকে। আর এই ভেরিকোসিলটা হলে কি হয়, এটা মূলত বীর্যের যে নালীটা রয়েছে যার মাধ্যমে আপনার পুরুষের যে পুরুষাঙ্গ রয়েছে এটার মাধ্যমে যে পাস হয়, বের হয়ে আসে, সেই নালীটা আপনার বিকৃত হয়ে যায়, কাট কাট হয়ে যায়, স্ফীত হয়ে যায়। এটার মাধ্যমে দিয়ে আর ওই বীজটা বের হয়ে আসতে পারে না ঠিকঠাক মতো, এবং পারফেক্ট মাত্রায় না আসতে পাওয়ার কারণে ওই পুরুষ আর সন্তান জন্ম দিতে পারে না। এটা হচ্ছে মূলত আপনার এই ভেরিকোসিলের মেইন সমস্যাটা। এখন বিষয়টা হলো যে এই রোগে যদি আক্রান্ত হন তাহলে আসলে এখানে সমাধানটা কি? এখানে আসলে হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে, বেশ কিছু ঔষধের মাধ্যমে এটা সমাধান হতে পারে। তবে একটা বিষয় আপনাকে আমি শুরুতেই বলে রাখি, এই রোগটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত সমস্যাবহুল। এই কারণে আপনাকে যে বিষয়টা করতে হবে, আগে আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। অবশ্যই আমি ভিডিওতে ওষুধের নাম দিয়ে একটা বলবো যেগুলো সিম্পল অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনি সেবন করলে ভালো রকমের রেজাল্ট পেতে পারেন। তবে আপনার উচিত হবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া। তো যাই হোক, এই ভেরিকোসিল ভালো করার জন্য হোমিওপ্যাথির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধের মধ্যে একটা হলো হ্যামামেলিস। হ্যামামেলিস নামক এই ওষুধটি ভেরিকোসিলের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং এই অবস্থায় এটা ভালো হওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখে, খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে আরো বেশ কিছু ওষুধের মধ্যে একটা হলো কার্বোভেজ। এই কার্বোভেজ ওষুধটিও কিন্তু আপনার এই সমস্যাটি খুবই ভালো মতো সমাধান করতে সক্ষমতা রাখে। তবে আমি প্রত্যেকটা বিষয়টা আমি আবার একটু বলে দিচ্ছি, সেটা হলো যে এই ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে রোগী এবং রোগীর বয়স, রোগীর লক্ষণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আসলে ওষুধের নাম বলে দেওয়াটা আমি আসলে স্বাভাবিক মনে করছি না, কারণ এখানে আন্দাজে একটা ওষুধ খেলে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে। তো যাই হোক, আপনি যদি মাস্টারবেশনের যদি অভ্যাস থাকে তাহলে আপনাকে অবশ্যই এই অভ্যাসটা বাদ দিতে হবে। আপনি যদি অধিক পরিমাণে সাইকেল চালান বা সাইকেল চালানোর বিষয় থেকে থাকে তাহলে আপনাকে সেটা বন্ধ করে দিতে হবে। আরেকটা হলো যে আপনার আন্ডার প্যান্ট যেটা রয়েছে, যেটা অধিক পরিমাণ টাইট একদম মানে ভিতর থেকে লেগে থাকে, চাপ তৈরি হয়, এক কথা পুরুষাঙ্গে অথবা অন্ডকোষে অনেক বেশি পরিমাণে চাপ তৈরি হয়, প্রেশার তৈরি হয়, এরকম কোনো কাজ আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। এবং আপনাকে অবশ্যই এই কাজগুলো থেকে আপনাকে বেরিয়ে এসে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে খুবই সুন্দর একটা সমাধান আপনি পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে ভেরিকোসিল হলে আপনাকে অবশ্যই আতঙ্কিত না হয়ে আপনাকে সচেতন হতে হবে, এবং এটার যে কারণগুলো আমি বললাম এই কারণগুলো পরিহার করতে হবে, এবং তারপরে যতটা দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা নিতে হবে। এবং চিকিৎসা নিয়ে তারপরে আপনি যদি ঠিকঠাক মতো ওষুধ খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার এই সমস্যাটি অতি দ্রুত খুব সুন্দরভাবে সমাধান হবে। সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।